বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখেছি বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে ছাত্ররা তাদের নিজ নিজ এলাকাতে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করছে। এরই ব্যতিক্রম কিন্তু আমরা কুমিল্লাতে লক্ষ্য করিনি। আমরা দেখছি যে কুমিল্লা শহরের সকল ছাত্ররাও কিন্তু তাদের আশেপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সরকারি স্থাপনা আছে, ব্যক্তিগত স্থাপনা, ওয়াল আছে, সেই ওয়ালে দেয়ালে কিন্তু ওরা ওদের মনের মতো করে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করছে। আমি এই মুহূর্তে যে স্থানটিতে অবস্থান করছি এটি হচ্ছে চরটা হুচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে। আমি দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করছে। আসলে কি ধরনের গ্রাফিতি অঙ্কন করছে, কেনই বা এগুলো করছে, আমি এই মুহূর্তে কথা বলবো। আমি দেখতে পাচ্ছি এখানে একজন মেয়ে ছাত্রী আছে। আপনার নাম কি? অথই। অথই, কোন কিসে পড়েন? আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, এখন তো পরীক্ষা স্থগিত। তো এখন আন্দোলন হয়েছিল ছাত্রদের, আপনি কি অংশগ্রহণ করেছিলেন? জি ছিলাম। কোথায় কোথায় গিয়েছিলেন? আমি ঢাকা ছিলাম, টিএসসিতে ছিলাম, তারপরে আমার রোফ স্কুল থেকে গেছিলাম, সায়েন্স ল্যাব ছিলাম, এরকম। আর আপনার আশেপাশে বন্ধু বান্ধব এমন কেউ আছে যে আহত হয়েছে বা শহীদ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এরকম আছে। শহীদ হয়নি, বাট অনেক গুরুতর আহত হয়েছে। নামটা বললেন জানেন? একজন হচ্ছে হাসান আহমেদ, ও অনেক ইয়া ছিল। তারপরে এরকম আছে। হ্যাঁ হ্যাঁ, ঢাকা। আমরা দেখছি যে আপনারা শিক্ষার্থীরা এই দেয়ালে দেয়ালে বিভিন্ন চিত্র অঙ্কন করছেন, গ্রাফিতি আঁকছেন। আপনি আজকে যে আঁকতেছেন খুব সুন্দর করে, কি আঁকছেন? আমরা এখানে আসলে প্রতীক হিসাবে করতেছি, আমরা যে আন্দোলন করছি, যে কষ্ট করছি, তো সেটার হিসাবে একটা প্রতীক হিসাবে আমরা এগুলো আর্ট করতেছি, যাতে মানুষ বুঝতে পারে, মানুষ যেন শুনতে পারে। নতুন বাংলাদেশ আপনারা বলছেন দ্বিতীয়বার স্বাধীন করেছেন, এই যে নতুন বাংলাদেশের যে সরকার হয়েছে তাদের কাছে আপনাদের কি চাওয়া, যে আপনারা কি চান? চাই আমাদের সবার দাবি মেনে নেওয়া হোক, মানুষের অধিকার সবার সমান, বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছিল এখন বৈষম্য থাকবে না, এটাই। আমরা কথা বলছিলাম একজন ছাত্রীর সাথে, আমরা দেখছি এদিকে কিছু ছাত্র দেখছি কিছু অঙ্কন করছে। আমি কথা বলবো এখানকার এই যে যিনি অঙ্কন করছেন অলরেডি, আমি একটু বেশি বিরক্ত করি আপনাকে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাজিদুল ইসলাম মোহন। আমরা হচ্ছে যে আলাদা আমার অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা চলছিল, বাট যেই অবস্থা ছিল লাস্ট কিছুদিন আমাদের পরীক্ষা পোস্টপন্ড হয়, এখনও নতুন রুটিন পাইনি। তো ইনশাল্লাহ। আন্দোলনের সময় আপনি কোন এলাকাটাতে ছাত্রদের সাথে আন্দোলন করেন? আমরা আসলে কুমিল্লাতেই ছিলাম, এখানেই ছিলাম। আমাদের এখানে আপনারা জানেন যে কান্দিরপাড় এরিয়া এবং কুমিল্লা ইউনিভার্সিটি এরিয়াতে যখন যেই আন্দোলনগুলো ছিল সেখানে ছিলাম, এবং আমাদের কান্দিরপাড়ও আসলে 4 তারিখ 3 তারিখ 4 তারিখ যে আন্দোলন ছিল সেখানে ছিলাম। এগুলো হচ্ছে আপনারা যদি দেখতে পারেন, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে আমাদের যেই দ্বিতীয় স্বাধীনতা তার উপর ভিত্তি করেই করা হচ্ছে। আমাদের এই যেখানে দেখতে পারতেছেন যে আমাদের স্টুডেন্টরা আসলে বিজয়ের পরে যেই পতাকা উত্তোলন করে সেটি ছিল এখানে। ওইখানে আমাদের যারা ভার্সিটির স্টুডেন্টরা আহত হয়েছিল তাদেরকে ট্রিবিউট দিয়ে ওইটা করা হচ্ছে। তো ম্যাক্সিমামই হচ্ছে যে এই থিমগুলোকে আসলে বেস করেই করা হচ্ছে। দেখতে পাচ্ছি আর একজন শিক্ষার্থী এখানে আছেন, আপনার নাম কি? ঈশান। আপনি কি আছেন? আমি তো এটা হাফ একটু করে দিয়েছে নকশা, মেবি স্কুলের জন্যই, স্কুলের যেহেতু একটু সৌন্দর্যের জন্য ওয়াটার রাখা হয়েছে, যেটা পাইছি, সো আমরা এটা ডেকোরেট করে দিচ্ছি স্টুডেন্টের জন্য। আমি সরকারি সিটি গভর্নমেন্ট কলেজ। দর্শক, যেটা বলছিলাম আপনাদেরকে যে ছাত্র ছাত্রীরা কিন্তু এখানে ওরা অঙ্কন করছে। আমি দেখতে পাচ্ছি এখানে আরও একজন ছাত্রী অঙ্কন করছেন, খুব মনোযোগ সহকারে অঙ্কন করছে। আপনার নামটা প্লিজ বলবেন? আমার নাম সারা জাহান। কোথায় পড়ে লেখা করেন? আমি অযুত গুহা কলেজে পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ারে? জি। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে কুমিল্লাতে, তো ব্যাপক আকার আন্দোলন হয়েছে। আমরা যদি লক্ষ্য করি যে কুমিল্লা 11ই জুলাই কিন্তু যে আন্দোলনটা কুমিল্লা বিশ্ব রোড হয়েছিল, ওটা থেকেই কিন্তু সারা দেশে আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলনে আপনি কোন জায়গাটি থেকে, আপনি কোন সড়কে আপনি অবস্থান নিয়েছেন, কোন কোন জায়গায় আন্দোলন করেছেন? আমি তো হচ্ছে কুমিল্লাতেই ছিলাম, বেশিরভাগ কান্দিরপাড়ে টুকটাক ছিলাম। হ্যাঁ, কারণ হচ্ছে ফ্যামিলি থেকে অতটা বাইরে যাইতে দেয় না, তো যতটুকু চেষ্টা করেছি অতটুকুই পেরেছি আর কি। এই যে আমরা দেখেছি কুমিল্লা পুলিশ লাইনে কিন্তু একজন বলছিল যে গেট খুলো, আবার অনেকগুলো মেয়ে দেখছি ড্রেনে পড়ে গিয়েছে। এই যে এই দৃশ্যটা আপনার কেমন লেগেছে? খুব খারাপ লাগছে, কারণ হচ্ছে মেয়েরা সাহায্য চাইছে ওনাদের কাছে, ওনাদের উচিত ছিল গেটটা খোলার, কারণ হচ্ছে ওরা ছাত্রী হিসেবে স্টুডেন্ট, ওনারাও তো একটু বড়। দেখছি যে একটা ছেলে মেয়েদের উপরে লাঠি দিয়ে পিটাচ্ছে, অনেক জোরে বাড়ি দিচ্ছে, এটা তো খুবই জঘন্য। এটার অবশ্যই বিচার চাই। না, এটার অবশ্যই বিচার চাই, কারণ কি তারও তো বোন আছে, এগুলো তো তার বোনের মতো, তার নিজের বোন থাকলে কি সে কাজটা করতে পারতো? অবশ্যই না। সো এই জায়গায় অবশ্যই বিচার চাই, তাকে যাতে যথেষ্ট শাস্তি দেওয়া হয়। এটাই তো মানে এটা দর্শক, কথা বলছিলাম এখানকার যে শিক্ষার্থীরা আছে ওরা দেখছেন আপনারা, ওরা এখানে যে হুচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের যে ওয়ালটি আছে সেটিতে ওরা অঙ্কন করছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে
আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যে কাজগুলো করছেন কার মাধ্যমে করছেন বা কারা কারা করছেন? আচ্ছা, এটা হচ্ছে যে আমরা সবাই হচ্ছে রোটারি ক্লাব অফ গোমতীর মেম্বার। আমি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, আর সকলে হচ্ছে মেম্বাররা। আসলে আমাদের ক্লাবের উদ্যোগেই এই কাজটা করা হচ্ছে। রোটারি ক্লাব অফ গোমতী। আমরা জানি যে রোটারি এবং রোটারি মুভমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন, যারা হচ্ছে স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম করে। এবং আমাদের এই আসলে পরিবেশ নিয়ে আমরা কাজ করি, আমরা হচ্ছে দুস্থ মানুষদের নিয়ে কাজ করি, আমরা সকল ধরনের চ্যারিটিমূলক কাজ করি। আসলে এটা হচ্ছে মানব কল্যাণমূলক সেবামূলক কাজগুলো রোটারি। জি দর্শক, আমরা আরও দেখছি যে ওই পাশটা তো ওরা কাজ করছে, আমরা ওদিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি একজন খুব মনোযোগ সহকারে উনি কাজ করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওরাই কিন্তু আসলে মূল প্রেরণা ছিল দ্বিতীয়বার স্বাধীন। এই যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তারপরে আপনারা যে এখন আবার নতুন করে দেশটাকে সাজাচ্ছেন, এই উৎসাহটা আসলে কি থেকে পেয়েছে? আসলে আমরা স্টুডেন্টরা মিলে এটাতে হচ্ছে যে নিজেদের মনের মতো করে গুছাতে পারতেছি, এটাতে আমাদের অনেক আনন্দ পাচ্ছি। তারপরে হচ্ছে যে প্রত্যেকটা দেওয়াল দেখতেছেন আমাদের নিজস্ব ইয়েতে, হ্যাঁ অধ্যয়ন আমরা নিজেরা তৈরি করতেছি, এটাতে আমাদের অনেক আনন্দ পাচ্ছি, অনেক প্রেরণা পাচ্ছি। অনেক বড় বড়, হ্যাঁ পরিবেশটাও খুব সুন্দর হচ্ছে সব মিলে। থ্যাংক ইউ। আমরা আরও কয়েকজন শিক্ষার্থী এদিকে লক্ষ্য করছি, ওনারা আসলে খুব মনোযোগ সহকারে ওনারা আঁকছেন। আমরা যদি কথা বলি, এখানকার একজন ভাইয়াকে দেখছি। উনি লিখেছেন স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। এই যে লিখেছেন, এটা আসলে কি ধরনের সংস্কার চান আপনারা? সংস্কার চাই হচ্ছে, আমরা তো মূলত ছাত্র, তো হচ্ছে দেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা আসলে ছাত্রদেরই মেইন অগ্রণী ভূমিকা আছে আমাদের সমাজকে আর একটু সুন্দর করে তোলার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এটার জাস্ট একটা মেসেজ যে হচ্ছে যে আমাদের দেশটাকে আমাদের নিজেদের হাতেই হচ্ছে সৌন্দর্য বর্ধন, এবং হচ্ছে আমাদের মেসেজটা হচ্ছে যে দেশকে স্বাধীন করছি, এখন হচ্ছে আমাদের দেশকে গড়ে তোলা। এটা হচ্ছে আমাদের মূল। দুর্নীতি, অনিয়ম, সব কিছু। হ্যাঁ, দুর্নীতি, অনিয়ম, যেমন হচ্ছে এখানে কল্পনা চাকমার কথা বলা হয়েছে, এগুলো একটা মেসেজ যে চাকমা, তো কল্পনা চাকমা কোথায়? গ্রাফিতির মাধ্যমে মেসেজ দিচ্ছেন সরকারকে যে আমরা। জি জি। দেখতে পাচ্ছি এদিকে আরেকটা আপু কাজ করছেন। আপনার নাম কি? সাদিয়া আফরিন। কিসে পড়েন? আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি। আমি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এটা ময়মনসিংহে। দর্শক, ময়মনসিং কলেজের একজন শিক্ষার্থী কুমিল্লাতে এসে কাজ করছেন, সম্ভবত আপনার বাড়ি কুমিল্লাতেই। কুমিল্লাতে এই যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আপনি কোন এলাকাতে আপনি আন্দোলন করেন? আমি কুমিল্লা থেকে কাজ করেছি। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যতটুকু স্টেপ নিজের থেকে দেয়া যায় সবগুলো কুমিল্লা থেকেই নেওয়া হয়েছে। বন্ধু বান্ধব আহত হয়েছে বা নিহত হয়েছে? জি, এমন সংখ্যা অনেক, মারাত্মক অনেক। কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা জেনারেল হসপিটাল, সব জায়গাতেই আমাদের ফ্রেন্ডরা ছিল আহত অবস্থাতেই। দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, আপনারা বলছেন। জি। নতুন সরকারের কাছে আপনারা কি চাচ্ছেন ভবিষ্যতে? আমরা চাচ্ছি আমরা যেন স্বাধীনভাবে, বাক স্বাধীনতা যেন আমাদের থাকে, স্বাধীনভাবে যেন আমরা চলাফেরা করতে পারি, সেটাই যাচ্ছে মূলত। আর মেয়েদের নিরাপত্তাটা তো মাস্ট বি, এটা না বললেই নয়। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আরো একজন শিক্ষার্থী এখানে। আপনার নাম কি? অপূর্ব পাল, কুমিল্লা কমার্স কলেজ থেকে। কুমিল্লা কমার্স কলেজে পড়া লাগে? জি। এই যে কুমিল্লাতে এত আন্দোলন হয়েছে, কোথা থেকে আন্দোলন অংশগ্রহণ করেছিলেন? আমরা কুমিল্লা থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমরা বিশ্বরোড যখন ইয়ে ছিল তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যখন ওরা বের হচ্ছিল তখন ওদের সাথে আহত হয় না, বাট আমাদের সাথের কয়েকজন অনেক গুরুতর আহত হয়েছিল। অনেকের বুলেট লাগছিল, পায়ে একজনের বুলেট লাগছিল। পরে আমরা ওদেরকে জেনারেল হসপিটালে নেওয়া হয়েছিল আর কি। তো এই যে আপনারা স্বাধীন করেছেন, নতুন করে আপনারা বলছেন স্বাধীন করেছেন, নতুন দেশে এখন কেমন লাগছে আপনার? এখন যথেষ্ট ভালো লাগতেছে যে নিজেরা সব কিছু বলতে পারতেছি, সব নিজের মতন করে চলতে পারতেছি। যেমন রাস্তা আগে যেমন যে ট্রাফিকরা যে কাঁপতো, তা এখন পুরোপুরি ইয়ে হয়ে গেছে, দেখ আগের থেকে ভালো লাগতেছে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন শিক্ষার্থী। ভাই একটু এদিকে দেখো। কোন কলেজ? আমি কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে রেসিডেন্সিয়াল কলেজের একজন শিক্ষার্থী এখানে উনি চিত্র অঙ্কন করছেন। কি আঁকছেন আপনি? আমি এখানে একটা আরবি ক্যালিগ্রাফি আমরা মেসেজ দিতে যাচ্ছি হচ্ছে যেমন আমাদের কোটা আন্দোলন যেমন প্রয়োজন, তেমনি ধর্মীয় দিকগুলোও কিন্তু আমাদের অনেক প্রয়োজন। তো অনেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কোটা আন্দোলন বা হচ্ছে আন্দোলন বিষয়ক অনেক কিছুই আঁকা হচ্ছে। তো আমরা ভাবলাম একটু ভিন্ন ধরনের করি। কোটা আন্দোলন তো করেছি এর আগে, এখন একটু ক্যালিগ্রাফি নিয়ে চেষ্টা করছি।
দর্শক, কথা বলছিলাম এতক্ষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা সরেজমিনে মাঠে থেকে ওরা আন্দোলন করেছে এবং ওরা বলছে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে, ওরা বলছে স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। এই বিষয়ে এতক্ষণ কথা বলছিলাম এখানকার শিক্ষার্থীদের সাথে। আমি আবারও আপনাদেরকে আমরা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে আপনাদেরকে আমরা যুক্ত করবো। এই মুহূর্তে আমি এম হাসান এবং আমার ক্যামেরার পেছনে হৃদয় হাসান বিদায় নিচ্ছি কুমিল্লা হুচ্চামিয়া উত্তর বিদ্যালয়ের সামনে থেকে।